বেঈমান কখনো অপরিচিত মানুষগুলো হয় না, খুব কাছের মানুষগুলোই বেঈমান হয়। বাবার চেয়ে যদি কেউ বাসে বেশি ভালো, যেন তা ধোঁকা। মায়ের চেয়ে যদি কাউকে লাগে বেশি আপন, তাহলে তুমি বোকা। তুমি যদি অপরকে চ্যালেঞ্জ করো, তাহলে তুমি তোমার জীবনের একটা দিন হারিয়ে ফেলবে। যদি তুমি নিজেকে চ্যালেঞ্জ করো, তাহলে প্রতিটা দিনই তুমি জিতবে। নিজের উপর বিশ্বাস রাখো, তোমার দ্বারা সব সম্ভব। জগতে এমন কিছু নেই যা তুমি পারো না। এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, সাফল্য তুমি পাবেই। আপনার সমস্যাটা আপনাকেই সমাধান করতে হবে। অন্য কেউ সান্ত্বনা বা ঘড়ি ধরে 5 মিনিট কথা বলে কেটে পড়বে। শুধু পাশ করলেই, শুধু ডিগ্রি অর্জন করলেই কি শিক্ষিত বলে? যে শিক্ষা মানুষকে সাহস দেখায় না, সৎ পথে চলতে শেখায় না, সে আবার কিসের শিক্ষা? পেছনে তাকিও না, শুধু সামনের দিকে তাকাও। অসীম শক্তি, অসীম উদ্যম, অসীম সাহস এবং অসীম ধৈর্য, এরা একাই পারে মহান কোনো কর্ম সম্পন্ন করতে। দিনে একবার নিজের সঙ্গে কথা বলো, নয়তো বিশ্বের একজন দুর্দান্ত মানুষের সঙ্গে সাক্ষাৎ থেকে বঞ্চিত হবে। বড় হতে গেলে যে কোনো ব্যক্তির 3টি জিনিস প্রয়োজন: 1 শিক্ষা, 2 ইচ্ছাশক্তি ও 3 বুদ্ধি। পবিত্র ও নিঃস্বার্থ হতে চেষ্টা করো, তার মধ্যে রয়েছে সমস্ত ধর্ম। শুধু বড়লোক হয়ও না, বড় মানুষ হও। মানুষ হয় কখনো বিবেক, মনুষ্যত্ব, সদ্বুদ্ধি, এগুলো হারিয়ে ফেলো না। হাতের আঘাত শরীরে লাগে, তবে কথার আঘাত মনে লাগে। যদি সত্যি মন থেকে কিছু করতে চাও, তাহলে পথ পাবে, আর যদি না চাও, তাহলে অজুহাত পাবে। কখনো না বলো না, কখনোই বলো না আমি করতে পারবো না। তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভিতরে আছে, তুমি সব কিছুই করতে পারো। যদি তুমি নিজেকে দুর্বল হিসেবে বিবেচনা করো, তাহলে তুমি দুর্বল হয়ে যাবে। আর যদি নিজেকে শক্তিশালী মনে করো, তাহলে শক্তিশালী হয়ে উঠবে। সাহস অবলম্বন করো ও কাজ করে যাও। ধৈর্য ও দৃঢ়তার সঙ্গে কাজ করে যাও, এই একমাত্র উপায়। ভালোবাসা দাও, সেবা দাও, সাহায্য দাও, যতটুকু তোমার কাছে আছে সব দিয়ে দাও। কিন্তু সাবধান, বিনিময়ে কিছু চেও না, তাহলেই দুঃখ পাবে। প্রতিদিন সকালবেলা এই 4টি কথা নিজেকে বলবে: 1 আমি সেরা, 2 আমি নিশ্চয়ই পারবো, 3 ভগবান সর্বদা আমার সাথেই আছেন, 4 আজকের এই দিনটা শুধু আমার। পৃথিবীর সবথেকে নোংরা ডাস্টবিন হলো মানুষের মন। সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো, সাফল্য তুমি পাবেই। নিজেকে সবসময় খুশি রাখতে চাও, তাহলে কারো কাছ থেকে কোনো কিছু আশা করো না। জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত থেমো না। তোমরা আমাকে ভালোবাসো অথবা ঘৃণা করো, দুটোই কিন্তু আমার পক্ষে। যদি আমাকে ভালোবাসো, আমি থাকবো তোমার হৃদয়ে। যদি আমাকে ঘৃণা করো, তাহলে আমি থাকবো তোমার মনে। তুমি যদি নিজেকে দুর্বল ভাবো, তো তুমি দুর্বল হবে। তুমি যদি নিজেকে সাহসী ভাবো, তো তুমি সাহসী হবে। নিজের উপর বিশ্বাস রাখো যে তুমি সব করতে পারো। যে যত বেশি ভালো মানুষ হবে, তাকে তত বেশি কষ্ট পেতে হবে। জীবনে যত আঘাত পাবে, ততই কাছের মানুষ চিনতে পারবে আর বুঝতে পারবে কে তোমার কতটা আপন। আমরা প্রত্যেকেই নিজের যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি, কিন্তু কেউ কারো যোগ্য হবার চেষ্টা করে না। যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই, সে আসলে মরতে বসেছে। যতদিন বেঁচে আছো, শিখতে থাকো। মনের শক্তি সূর্যের কিরণের মতো, যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয়, তখন এটি চকচক করে ওঠে। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তিই তাকে বঞ্চিত করতে পারে না।
মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। কারো উপর প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েকদিন থাকে, কিন্তু ক্ষমা করার আনন্দ আজীবন থেকে যায়। ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল, কিন্তু আসলে সে জানে না এই গুণটি অর্জন করা কতটা কঠিন। কারো উপর হুকুম চালাবার চেষ্টা করো না। যে অপরের সেবা করতে পারে সেই যথার্থ সর্দার হতে পারে। সব অপরাধের থেকে বড় অপরাধ হলো কারোর সাথে বিশ্বাসঘাতকতা করা। মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে, সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে। কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে পৃথিবীর কোনো শক্তিই তাকে বঞ্চিত করতে পারবে না। পুরুষকে সব থেকে বেশি মানসিক অশান্তি দেয় তার শখের নারী। ভালো লোকের সংস্পর্শে থাকো, তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো তোমাকে সৎ পরামর্শ দিবে। সম্পর্ক কখনো দূরত্বের কারণে শেষ হয় না। সম্পর্ক শেষ হয় অহংকার, অসম্মান, স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার কারণে। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ, আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই হলো বাস্তবতা। যাকে তুমি ভালোবাসো তাকে নয়, যে তোমাকে ভালোবাসে তাকে তুমি ভালোবাসো। দেখবে জীবনে ভালোবাসার অভাব হবে না। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। মৃত মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পুণ্য মনে করে, অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে 10 বার চিন্তা করে। যারা তোমার সাহায্য করছে তাদের কখনো ভুলে যেও না। যারা তোমাকে ভালোবাসে তাদের কোনোদিনও ঘৃণা করো না। আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। মন থাকা সত্ত্বেও যদি বিবেক না থাকে, তাহলে সেই মনের যেমন মূল্য নেই, ঠিক তেমনি শিক্ষা থাকা সত্ত্বেও যদি চরিত্র না থাকে, তাহলে সেই শিক্ষার কোনো মূল্য নেই। মেয়েরা বাবার বকা খাওয়ার পর যতটা না কান্না করে, তার চেয়ে বেশি কান্না করে যখন বাবা আদর করে রাগ ভাঙাতে আসে। বিমানে আপনি নিশ্চিন্তে বসে থাকেন যদি আপনি পাইলটকে চেনেন না। রেলগাড়িতে আরামে বসে থাকেন যদিও রেল চালককে আপনি চেনেন না। বাসে আরাম করে বসে থাকেন যদিও বাস চালককে চেনেন না। তাহলে জীবন নিয়ে আপনি এত অনিশ্চিত কেন? যখন জানেন আল্লাহই আপনার জীবনের নিয়ন্ত্রক, আল্লাহর উপর ভরসা রাখুন, তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না। সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিলুপ্ত করা যায় না। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোই থেকে দূরে থাকাই উত্তম। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম। এরা প্রকাশ্য শত্রুর চাইতেও ভয়ঙ্কর। শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করবেন না, কারণ তা আপনার সৃষ্টি নয়। বংশ নিয়েও গর্ব করবেন না, কারণ সেটা আপনি নির্বাচন করেননি। গর্ব করবেন উন্নত চরিত্র নিয়ে, যা নিজে গঠন করেছেন। জীবনে 3 জনকে কখনো মাপ করতে নেই। 1, যে ভালো না বেশি অভিনয় করে। 2, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। 3, যে বিশ্বাসের অমর্যাদা করে। যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছে এসে ধরা দেয়। কারণ যে নদী যত গভীর, তার বয়ে যাওয়ার শব্দ তত কম। 1000 টাকা দামের একটি খালি মানিব্যাগ না কিনে 100 টাকা দামের একটি মানিব্যাগ কিনুন এবং তাতে 900 টাকা রাখুন। বড়লোকি দেখাতে গিয়ে গরিব হয়ে যাবেন না। বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি ওয়ারেন বাফেট। কাউকে ধোঁকা দিতে পারলে ভেবো না সে বোকা ছিল। মনে রাখবে, সে তোমাকে বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি ছিলে না। বেচারা পুরুষ মানুষ স্ত্রীকে শাসন করলে অত্যাচারী, স্ত্রীকে শাসন না করলে কাপুরুষ। বাড়ির বাইরে থাকলে বাদাম্যা, বাড়ির ভিতরে থাকলে আকাম্যা। স্ত্রীকে চাকরি করতে না দিলে সন্দেহ মেজাজ, স্ত্রীকে চাকরি করতে দিলে বউয়ের কামাই খায়। আপনারাই বলুন, বেচারা করবে তো করবেটা কি? ভালোবাসার মানুষটি
হারিয়ে যাওয়ার পর যদি আবার ফিরে আসে, তাকে কি আবার বিশ্বাস করা উচিত? অভিজ্ঞদের পরামর্শ চাই। পাখিরা পিঁপড়ে খেয়ে বেঁচে থাকে, কিন্তু পাখি মারা গেলে পিঁপড়েগুলো তাকে খেয়ে নেয়। একটা গাছ থেকে লক্ষাধিক দেশলাই কাঠি তৈরি হয়, কিন্তু লক্ষাধিক গাছকে পুড়িয়ে দেওয়ার জন্য একটা দেশলাই যথেষ্ট। পরিস্থিতির যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু একটা কথা জেনে রেখো, সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। তুমি নিজেকে কোনো ধনী মানুষের সাথে তুলনা করে কষ্ট পেও না, বরং রাস্তায় পড়ে থাকা মানুষের দিকে দেখো, তারা কত কষ্টের মধ্যে আছে। এদের থেকে তুমি অনেক ভালো আছো, এটা ভেবে তুমি জীবন কাটাও। নারীরা বিয়ের আগে বাবার মুখের দিকে তাকিয়ে নিজের স্বপ্নকে মাটি চাপা দেওয়ার ক্ষমতা রাখে, আর বিয়ের পর সন্তানের মুখের দিকে তাকিয়ে শত দুঃখ কষ্টের মাঝেও জীবন পার করে দেওয়ার সামর্থ্য রাখে। চেহারা ছাড়া প্রেম হয় না, টাকা ছাড়া বন্ধু হয় না। মানতে হবে বস, স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না। স্বামীর থেকে বড় আপন এই পৃথিবীতে কেউ হতে পারে না। আজ আপনি স্বামীর ঘরে ভালো থাকবেন, আপনার পাশে সবাই থাকবে, কিন্তু স্বামীবিহীন অসহায় হয়ে পড়লে দেখবেন আপনার ছায়াটাও আপনার পাশ থেকে সরে গেছে। অহংকার মিশে যাবে মাটিতে, ছাই হয়ে যাবে শরীর। আজ যে রাজা, কাল সে ফকির, পুরো খেলাটাই ঘড়ির। যদি কেউ তোমাকে মূল্যায়ন না করে, তবে তার কাছ থেকে নিজেকে আড়াল করে নেওয়া ভালো। ভেবো না তুমি মূল্যহীন, আসলে তোমাকে মূল্যায়ন করার ক্ষমতা তার নেই। সত্য মিথ্যার মাপকাঠিতে জগৎ এখন ক্লান্ত, মিথ্যা দিয়ে জগৎ চলছে, সত্য এখন শান্ত। সম্পর্ক 10 বছরের হোক বা 10 মিনিটের হোক, সম্পর্কে যদি বিশ্বাস না থাকে, সেই সম্পর্ক মূল্যহীন। ভেঙে যাওয়া মানে এটা নয় যে জীবন শেষ হয়ে গেছে। কখনো কখনো ভেঙে যাওয়ার ফলে জীবনের নতুন সূচনা হয়। প্রতিটা মানুষ তার কর্মের ফল পাবে, কিছুটা ইহকালে, বাকিটা পরকালের জন্য। একটা কথা মাথায় রাখবেন, অন্যের চোখের জলে নিজের সুখ তৈরি করে বহুদূর যাওয়া যায় না। আমি চেষ্টা করি জীবনের প্রতিটা মুহূর্ত সবার সাথে ভালো করে কাটাতে, কারণ আমি সারা জীবন বাঁচব না, কিন্তু আমার স্মৃতিগুলো সারা জীবন মানুষের মধ্যে বেঁচে থাকবে। ফেসবুকে বন্ধু 2000 জন, ফলোয়ার 510টি, 6টি হোয়াটসঅ্যাপ গ্রুপ, কিন্তু তুমি যখন আইসিইউতে, তখন বাইরে কেবল তোমার মা বাবা ভাই বোন, যাদের জন্য তোমার সময় ছিল না। কাল্পনিক দুনিয়া থেকে বাইরে আসুন, পরিবারকে সময় দিন। জীবনের 3 মন্ত্র। অতি আনন্দে কাউকে কথা দিও না, রাগের সময় উত্তর দিও না, দুঃখের সময় নিয়ন্ত্রণ করো না। জীবন মন্ত্র। ধীরে বলো, শান্তি পাবে। অহংকার ছাড়ো, মুক্তি পাবে। বিচার করো, জ্ঞান মিলবে। সেবা করো, শান্তি পাবে। সম্পর্ক রক্তের বাঁধনে নয়, অনুভূতির বাঁধনে তৈরি হয়। যেখানে অনুভূতির বাঁধন থাকে, সেখানে পর আপন হয়। অনেক প্রিয় মানুষ এমনভাবে মন থেকে উঠে যায় যে পরবর্তীতে তাদের কথা মনে পড়লেও বিরক্তি লাগে। কেউ যদি কোনোদিন তোমায় ছোট করতে চায়, ভেবে নিও তুমি তাদের থেকে উপরে আছো। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যাতে তার জীবনে অন্য কারো ভালোবাসার প্রয়োজন না পড়ে। মানুষ জোর করে ধরে রাখা যায় না, বরং মানুষকে ছেড়ে দিতে হয়। ছেড়ে দেওয়ার পরেও যে মানুষটা জীবনে থেকে যায়, ওই মানুষটাই হলো আপনার নিজের মানুষ। পৃথিবীতে কেউ তো ভাগ্যবান যে কাউকে কষ্ট দেওয়ার পরেও নিজে ভালোবাসা পায়। মানুষের সবচেয়ে এটাই বড় দোষ, মানুষ তার না পাওয়াগুলোকে খুব বেশি যত্ন করে, আর পাওয়াগুলোকে অবহেলা করে দূরে ঠেলে দেয় এবং হারিয়ে ফেলে। আপনার প্রতি যার টান নেই, তার প্রতি মায়া দেখিয়ে কোনো লাভ নেই। ভালোবাসতে গেলে একটি মনের দরকার, কিন্তু বাস্তবে অর্থ আর সৌন্দর্যের প্রয়োজন। জীবনসঙ্গী পাওয়া সহজ, কিন্তু মনের মতো পাওয়া খুব কঠিন। সমস্যাকে কখনো তোমার উপর চেপে বসতে দেবেন না। হতাশ না হয়ে তুমি দেখো স্বপ্ন পূরণের কতটা কাছে এলে তুমি।
ভাঙা মন নিয়ে যে হাসতে জানে তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া কষ্টকর। কথার আঘাত সারা জীবনই মনে থেকে যায়। একটা সুন্দর সম্পর্ক গড়ার জন্য দুজনের ভূমিকা লাগলেও সুন্দর সম্পর্কটা ভাঙার জন্য একজনের মিথ্যা অজুহাতই যথেষ্ট। শান্তি চাইলে যে তিনটি কথা কখনো কাউকে বলবে না: 1. স্বামী এবং স্ত্রীর গোপন কথা। 2. আপনার খারাপ কাজের কথা। 3. উপার্জনের কথা। আপনি যেটাকে নিজের যোগ্যতা ভাবেন তা আসলে সৃষ্টিকর্তার দয়া। তিনি দয়া করে বলেই আপনি কাজটি ভালো পারেন। তুমি ভুল করছো, এতে লজ্জার কিছু নেই। বারবার ভুল করা একটি জিনিসই প্রমাণ করে তুমি হাল ছাড়োনি, তুমি চেষ্টা করে চলেছ। পৃথিবীটা হচ্ছে ভাড়া বাড়ির মতো, যতই সাজাও না কেন মালিকের নোটিশ পেলে ঠিক ছেড়ে যেতে হবে। কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে। ছেলেদের সত্যিকারের ভালোবাসা বোঝার 6টি উপায়: 1. আপনাকে বুঝবে। 2. আপনি তার ফার্স্ট প্রায়োরিটি। 3. আপনাকে সম্মান করবে। 4. আপনাকে তার পরিবারের একজন মনে করবে। 5. আপনার অনুপস্থিতিতেও আপনার থাকবে। 6. আপনাকে মিস করবে।